মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আরো একটা নতুন ব্লগে। এখন ডেলি ব্লগ হচ্ছে না, বেশ কিছুদিন গ্যাপ করে করে ব্লগ হচ্ছে। আজকে প্রায় 3 দিন পরে আবার ব্লগটা করছি। আজকে সানডে 15 তারিখ, বাট সানডে হলেও আজকে না ফান্ডে নয় বাড়িতে, কারণ শৈবালের অফিস আছে। ওর অফিস থাকলে আমাদের দিনটা একটু ফাঁকা ফাঁকা ঠিকই যায়, কারণ মা আর আমি তো সেই রেগুলার একই ব্যাপার। রবিবার কে অফিস দেয় বলো তো? যাই হোক, আর সকাল বেলায় দেখছি মা এক কড়াই নুডলস চাউমিন করে রেখে দিয়েছে। এই দেখো পুরো এক কড়াই চিকেন চাউ, ভালো হয়েছে। হ্যাঁ ব্যাস। আর এই যে এখানে মা এখন রান্নাও বসিয়ে দিয়েছে। চলো মা আগে খেয়ে নি। কি করছো এটা? চাটনি? ও টমেটো দিয়ে ডাল। যাই হোক চলো, আজকে বেশি হ্যাঁ এদের দুজনের খুব পটে। এবার দুজন মানে মায়ের যদি শৈবাল ঘরে থাকে তাহলে বেশ এই গল্প সেই গল্প টুকটুক করে দুজনেই চলে। এবার না থাকলে কি আর করা, রোববারটা আমরা অ্যাটলিস্ট ওকে পাই, সেই দিনটাও যদি ডিউটি দিয়ে দেয় তাহলে আর খুব মুশকিল। যাই হোক নিয়েছো সেটা সকালে, রোববার দিন পুরো সেটআপটা না করে রাখলে হবে না। সকালবেলা নিয়ে উড়ে লাগবে, ওটা চাইছি। আজকে বেশ কিছু প্ল্যানও ছিল আমাদের, বাট তাহলে তো হবে না, কি আর করা যাবে। প্ল্যান পোস্টপোন। এখানে ভালো বলেছো। বাকি বলছো গুজরাট থেকে কিনে এনে আমি ওটা টাক মাখাবে সব চুলকাটা তো দিয়ে যাচ্ছে। হ্যাঁ ফ্লোরে শুধু আমাদের চুল আর চুল, এত চুল উঠছে বাপরে। হ্যাঁ এরকম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চাউমিন হাতের সামনে, তাও আবার চিকেন চাউমিন। চিকেন আর কি চাই বলো তো? চিকেন চাউমিন। এই যে আবার খাবারেরও জোগাড় শুরু হয়ে গেছে। উচ্ছে ভাজি হবে, পোস্ত নিয়েছে মা, এখানে পটল পোস্ত হবে আজকে। আহা অনেকদিন খাইনি পটল পোস্ত, পটল কেটে নিয়েছে। ঠিক বললাম? পটল পোস্ত, উচ্ছে ভাজি আর চিকেন করব। ও ডাল করেছে। না না চিকেন করো না, শৈবাল তো থাকবে না। খাওয়া দরকার হলে খাওয়ার সময় দিবেন, আমি করব। ওকে। আজকে সানডে বলে কি তুমি ক্যাজুয়াল ড্রেসে চললে? বাহ ভালো তো। এটা জিম করবেটের মতো একটা প্যান্ট পরে নিয়েছি। জল ভরেছো না খালি বোতলে? খালি বোতল নেই। হে 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 হে। মাটি বললো রে। ঠিক আছে গুড্ডি আসবে তো। আজকে এখানটা কোনো ঝাটফাট দেয়নি, নোংরা হয়ে রয়েছে। না তো নোংরা হয়ে রয়েছে। টাটা। আমি আবার করেছি একখানা গন্ডগোল। তোমাদের সাথে একটা দারুণ হাসির জিনিস শেয়ার করার ছিল, আমি ধরেও রেখেছিলাম, বাট এখন আমি দেখছি আমার মেমোরি ফুল হয়ে গেছে, সেটা ডিলিট করতে গিয়ে আমার গেল ব্যাপারটা। যাই হোক, আজকে শৈবাল বেরিয়ে গেল, তারপরে হচ্ছে আমাদের মা যে রুমটাই থাকে ওই স্লাইডিং ডোরটার ওখানে যে নেট দেওয়া আছে না, এই যে এইটাতে, ওই নেটের এইখানটা ফাঁক করে দুটো পায়রা ঢুকছে। ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই কোনাটাতে ফাঁক করে দুটো পায়রা ঢুকেছে। এইবার পায়রা দুটো বুঝতে পারছি আমরা এখানে বাসা করবে, ডিম দেবে। আমাদের ওই ঘরে স্লাইডিং ডোরটাতে পায়রা চলেই যাচ্ছে। আমরা আসার পর থেকে দেখছি ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে, আবার ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে। এবার ডিম থাকে তো ওই জন্য কখনো ফেলে দিই না আমরা, বা উড়িয়ে দিই না, থাক, ওটা খোলাও হয় না ওই জানলাটা। বাট এটা তো খুলতেই হবে, এই রুমের জানলাটা না খুললে খুব মুশকিল। এইবার মা একটা পায়রা ঢুকেছে, সে আর বেরোতে পারছে না, মানে নিজে ঢুকে নিজেই আর বেরোতে পারছে না। এবারে মা কি করেছে, মা পায়রাটাকে এরকম খপাত করে ধরেছে। মানে ওই সিনটা আমি সুন্দরভাবে ক্যামেরা বন্দি করেছিলাম। পায়রা একবার হাত থেকে বেরিয়ে গেল, মায়ের হাতে এত পালো, তারপরে আবার সে এদিক ওদিক করে পায়রাটাকে ধরে পায়রাটাকে ওখান থেকে বার করে দিল। তা মানে ওই সিনটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম, হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা হয়ে যেত। এখনই আমি আমার মেমোরি ফুল হয়ে গেছে, ব্যাস আমি ডিলিট করতে গেছি, ওটাও গেল ডিলিট হয়ে। বুঝলেন? বুঝলাম।
কি আর করা যাবে, যেটা হয়ে গেছে যা কিলিবিলিটা তুমি করলে সেটা আমার খুব ইচ্ছে ছিল সবার সাথে শেয়ার করার, বাট তারপরে মা ওটা বার করে ব্যবস্থা করে দিয়েছে, নেট ফেট পুরো একদম ইয়ে করে দিয়েছেন যে আর ঢোকার আপাতত তো কোনো চান্স নেই। কলকাতায় আর বোলপুরে নাকি ব্যাপক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি একদম নাকি যাতা অবস্থা। আর এখানে দেখো ফটফটে রোদ আর কি গরম লাস্ট 2 দিন ধরে। কাল জানো তো বাড়িতে দীপাদি আর আন্টি এসেছিল, মানে দীপাদির মা দেখা করতে এসেছিল। আমি লাস্ট একদিন বলছিলাম মনে আছে তোমাদেরকে ব্লগে যে এখানকার রসগোল্লা অতটাও ভালো লাগেনি আমার, মানে যে দোকানটা থেকে খেয়েছি রাবারের মতো লেগেছে। কিন্তু কালকে দেখছি আন্টি মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা, শুধু রসগোল্লা না, দুটো দুটো করে আছে। এই যে এটা পোস্ত মিষ্টি, এই হচ্ছে কালো জাম বা এটা মানে পান্তুয়া, আর এই হচ্ছে মিষ্টি দই, আর তার সাথে রসগোল্লাও এনেছিল। রসগোল্লাটা কি ভালো খেতে, আমি মনে মনে ভাবছি এই জাস্ট আমি বলছিলাম যে রসগোল্লা মানে খেতে ইচ্ছা করছে, বা রসগোল্লা এখানের অত ভালো লাগে না, আর আন্টি রসগোল্লা নিয়ে চললো। আন্টি আমার ব্লগ দেখে, রসগোল্লাটা দারুণ খেয়েছি আন্টি। কালকে ব্লগ করা হয়নি, সেজন্য তোমার সাথে শেয়ারও করা হয়নি। এখন দেখছি যেদিন ব্লগ করছি না সেদিনই কিছু না কিছু আমার সাথে হচ্ছে, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না, মিস করে যাচ্ছি। তো এখন খেতে বসবো। এই হচ্ছে ডাল টমেটো দিয়ে, আহা, এই হচ্ছে মাখা মাখা পটল পোস্ত, ভাত আর উচ্ছে ভাজি। এই হচ্ছে আজকের মেনু। সানডেতে আজকে ভেবেছিল মা চিকেন করবে, কিন্তু শৈবাল তো বাড়িতে নেই, তো ও না থাকলে আর ঠিক ইচ্ছে করে না। হ্যাঁ, তারপর তো চাও খাওয়া হয়েছে, পেট এমনি ভরে গেছে, হালকাই করে। সানডে সন্ধ্যা জমিয়ে মুড়ি খাচ্ছে। সন্ধ্যাবেলায় আজকে মুড়ি আর চানাচুর। এতদিন তো মুড়ি খায়ওনি, মুড়ির মাও জানি না, মানে মুড়ি ছুঁয়েই দেখিনি। মাঝখানে একদিন দিদি দিয়েছিল মুড়ি, ওই একটু খেয়েছি ব্যাস। আর একার জন্য দেখবে আর যাই মুড়ি নিয়েছিলাম পোটলা বেঁধে, কিন্তু সেই পোটলা এখনো রয়ে গেছে, খাওয়া যাচ্ছে না মুড়িগুলো। এখানে মুড়িগুলো একটু গন্ধ। তারপরে শৈবাল সেদিন তোমাদের দেখালাম না, সেই সবজি যারা দেখেছো জানবে যে ওর অফিসের একজন দাদা আছেন, উনি মুড়ি এনে দিয়েছে। আর এই যে মা বাবা চানাচুর পাঠিয়েছিল, ওই চানাচুর দিয়ে একটুখানি মাখা হয়েছে, সন্ধ্যের চায়ের আড্ডা বসেছে। সঙ্গে একটু লুডো হবে, হ্যাঁ হতে পারে, তাহলে একটু লুডোটা নিয়ে আসি। কটা বাজে? কিন্তু বেরানো হবে না, একদানই খেলবো। কি নেশা শৈবালে, একদমই খেলবো। নিয়ে চলে এসো তাহলে। রেডি হয়ে গেছে 7টা। হ্যাঁ, এই যে কাগজে খুলছি গুপ্তধন। সেই যে এসে চেনটা আমার ভেঙে গেছিল, প্রথমে তো ভাঙেনি, নেক্সট আরেকদিন দেখছি হ্যাঁ গেছে ওটা। এই যে এসটা এই যে হাফ হয়ে আছে। গেছে। টুকরোটা কোথায়? টুকরোটা তো এখানেই ছিল, এই তো আচ্ছা দেখিস। এই যে এটাকে এবার ভাবছি সারাতে দেবো, কারণ এই চেনটাতে একটু এবার ইচিং হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে, তো সোনার চেনটা না করলেই নয়। তো এবার যাই, এটা আজকে শৈবালও আছে, তিনজন মিলে বেরিয়ে একটু এটা সারিয়ে আসি। আর গণেশ পুজো তো নতুন তো নিয়ে এসছো। হ্যাঁ, আজকে ভেবেছি যে একটু লাড্ডু দেবো গণপতি বাপ্পাকে। আজকে তো বোধহয় 6th ডে না গো, না 7th ডে আজকে, পাওয়া যায় 6 বা 7 কিছু একটা হবে। কটা এনেছো? এই তো, এটা আজকে দেবো 9:30টার সময় আরতি, তখন দিয়ে আসবো। যাইটা কি সুন্দর একটা লাগিয়েছিল, আমরা পারবো না লাগাতে। কি বাজারের ব্যাগটা নিয়ে যাই, যদি কিছু না হয় সুবিধা কি, তখন আবার কি খাচ্ছ গো, কি খাচ্ছ? আনার দানার। চলো চলো, এসেই আমাদের কাজ হয়ে গেছে। আরে বাবা, এটা দুজন মিলে এমন করে আমার সাথে হয়ে গেছে কাজ। এই যে আবার চেন করে নিয়েছি, যেটা ছাড়া খুব খালি খালি লাগতো। আর এবার যাবো মাঠে, যাবে নাকি ডাল চাল কি এসে ভালো জিনিস মনে করেছে। কি নেই মা? ম্যাগি। তুমি ঠিক শৈবালেরটা মনে রেখেছো না? ম্যাগি শেষ হয়ে গেছে আমাদের, ম্যাগি নিতে হবে। নাও, মা মনে করেছে শেষ হয়ে গেছে। কি নিচ্ছ গো? ওই দেখো মা, শেষ হয়ে গেছে। হাক্কা না, ওই যে ঢাকার বাড়ি। ডিও নিতে হবে বললে, পেয়েছো? ওয়াইল্ড স্টোন ভালো
টুকিটাকি জিনিস যা ছিল নেওয়ার হয়ে গেছে। বাজার নেওয়ার ছিল, আলু না পটল, তারপর আর কি নিলাম আমরা, কুমড়ো, এই সমস্ত টুকিটাকি সব। এই যে হাত ভর্তি ঠাকুরের ফুল, তোমার তো রয়েছে বাজার। কি কথা বলি, ও মায়ের হাতে ওই প্যাকেটটা। যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। গণপতি বাপ্পার জন্য একটু লাড্ডু নিয়ে এসেছিলাম, বেশি কিছু তো করা যায়নি বা করতে পারিনি, তো একটু লাড্ডু নিয়ে এসেছিলাম। একটু পরে মনে হয় আরতি শুরু হবে, একটু লাড্ডুটা দিয়ে চলে আসে। এখন ফাঁকা ফাঁকাও আছে, কারণ এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যায়, দ্রুতগতি লাগবে তখন, সবার মাঝখান থেকে ওইভাবে যাওয়াটাও খুব একটা ভালো লাগে না। তো এখন একটু ফাঁকা আছে, এখন একটু দিয়ে চলে আসে। તેવા ટીમ લોકના શ્રી ગૌરવભાઈ રાજપૂતનો ખૂબ ખૂબ આભાર અમે વ્યક્ત કરીએ છીએ કે આજે નાસ્તો જે છે તેમના તરફથી 150 રૂપિયા આપવામાં આવે છે, તો આપનો ખૂબ ખૂબ આભાર. હવે આપણે ઝડપથી આરતી તરફ આવીશું. একদম 9:30 বাজে, আর আমাদের এখন প্রত্যেক দিনের কাজ হচ্ছে আরতি দেখতে যাওয়া। প্রত্যেক দিন হয় না, মা খুব চাই, আমি প্রত্যেক দিন যেতে পারি না, তো আজকে যাচ্ছি। আজকে শৈবাল বাবু আছেন, আসো। ফ্যানটা দাও, গরম লাগে, গরম। ইনি কি এক্সাইটেড থাকে, আমি তোর প্রত্যেকটা দিন কি এক্সাইটেড থাকে। আজকেও প্রচন্ড হয়, ব্লকের সব লোকজন আসে না সোসাইটি। আস্তে আস্তে যা গুটোগাদি না লাগে। এই যে এনেছেন দুজনে মিলে। আজকে কি দিয়েছে? নাস্তাতে দিয়েছে সিঙ্গাড়া, আর এইরকম দেখো প্রসাদ। এটা হচ্ছে অনেক রকমের, কি বলবো, চটপটি মেশানো, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, এইসব, নিমকি। হ্যাঁ, লাড্ডু দেয়নি, আচ্ছা নিচে। চলো, এই প্রসাদটা অ্যাকচুয়ালি যে যা দেয় সব একসঙ্গে মিশিয়ে দেবো। জল প্রসাদে কিন্তু কোনো ব্যাপার নেই, ফল প্রসাদ দিলে নষ্ট হয়, খুব ভালো। সেটা ফল প্রসাদটা দেয় না, যে যেটা ভালোবেসে মন থেকে দেয় সেটাই প্রসাদ। হ্যাঁ, ঠিক আছে। নেনারা ইনি এখনো শুরু করেননি, এটা সামনে সাজানো। আর আজকে দিনটা এইভাবেই কাটলো, সানডেটা ভালোই কাটলো। তার সাথে ভালো কেটেছে। চলো, তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।